বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 29শে জ্যৈষ্ঠ 25শে জিলহজ 12ই জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুকান্ত গুপ্ত। বিএনপি সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশীয় উৎপাদনের 13.7%। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য 9,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। অন্যদিকে পরিচালনা ব্যয়সহ অন্যান্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 6,21,925 কোটি টাকা। বাজেটের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেটের ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকরণ ও বিকেন্দ্রীকরণ, $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রণীত এই বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের জিডিপির 13.7%। গত অর্থ বছরের বাজেটের তুলনায় এর আকার বেড়েছে 1,48,000 কোটি টাকা। এটি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট। অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবনযাত্রার স্বস্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। বাজেটের বক্তব্যের শুরুতে আগামী দিনের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে 10টি অগ্রাধিকার খাতের কথা উল্লেখ করেন তিনি। এর মধ্যে রয়েছে সবার জন্য উন্নয়ন, সার্বজনীন শিক্ষা, বিনিয়োগ নির্ভর ও কর্মসংস্থানমুখী অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সম্প্রসারণ। গত কয়েক বছর ধরে সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্যোগের জায়গা ছিল নিত্যপণ্যের দাম। সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সরকার আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। বাজেটের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের নীতিগত লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক সহায়তা কর্মসূচি সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটের মোট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপি 3.6%। এর মধ্যে 1,27,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং 1,16,000 কোটি টাকা বৈদেশিক উৎস থেকে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে। অভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়া পরিমাণ 1,12,000 কোটি টাকা ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় 6,000 কোটি টাকা কম। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, সরকার ধীরে ধীরে বাজেটের উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর নীতি অনুসরণ করেছে। সে অনুযায়ী আগামী অর্থবছরের উন্নয়ন ব্যয় 33.70% উন্নতি করার প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ছিল 27.27%। একই সঙ্গে পরিচালনা ব্যয়ের অংশ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরের মোট ব্যয়ের 72.73% পরিচালনা খাতে ব্যয় হলেও আগামী অর্থবছরে তা কমিয়ে 66.30% নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। শিশু অধিকার প্রতিষ্ঠা ও রক্ষাকল্পে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বন্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে একযোগে কাজ করতে উদ্বুদ্ধ করতে এই দিবসটি পালিত হয়। 1989 সালে 20শে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুমোদিত হয়। 1992 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা শিশু শ্রম বন্ধ করতে এক কর্মসূচি হাতে নেয়। 2002 সালের 12ই জুন থেকে আন্তর্জাতিক শিশু শ্রম সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রতি বছর বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন নানা কর্মসূচি পালন করবে। ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের জন্য সিলেট মহানগরীর প্রবেশমুখে হুমায়ুন রশিদ চত্বর থেকে চণ্ডীপুর পর্যন্ত যানবাহন চলাচলের বিশেষ নির্দেশনা ও গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নির্দেশনা অনুযায়ী আজ থেকে ঢাকা অভিমুখী সব ধরনের যানবাহন হুমায়ুন রশিদ চত্বর থেকে চণ্ডীপুর পয়েন্ট হয়ে একমুখী বা ওয়ান ওয়ে হিসেবে চলাচল করবে। অন্যদিকে সিলেট অভিমুখী সব যানবাহনকে চণ্ডীপুর পয়েন্ট থেকে বামে মোড় নিয়ে বঙ্গবীর রোড হয়ে কদমতলী নিজ নিজ টার্মিনালে প্রবেশ করতে বলা
বলা হয়েছে। একই সঙ্গে হুমায়ুন রশিদ চত্বর, চণ্ডীপুল পয়েন্ট, বাবনা পয়েন্ট এবং কিনব্রিজ দক্ষিণ পার হতে কদমতলী বাস টার্মিনাল আশপাশ এলাকায় রাস্তায় সব ধরনের অবৈধ স্থাপনা, অবৈধ পার্কিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট সহ সারা দেশের দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল থেকে দেশের মার্কেট, বিপণী বিতান ও দোকানপাট সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা রাখা যাবে। সকালে বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপের ফুটবলের সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিশ্বকাপ। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা জুড়ে পর্দা উঠেছে এমন এক বিশ্বকাপের যা আকার, পরিসর এবং উচ্চাকাঙ্ক্ষা সব দিক থেকেই আগের সব বিশ্বকাপ আয়োজনকে ছাড়িয়ে গেছে। এবার প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে 48 দল। টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠিত হয়েছে স্তাদিও আজাকাটিতে। এই স্টেডিয়ামে গতকাল রাত 1টায় স্বাগতিক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকা পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্ত ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।